জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখছে, বন্ধুরা জিজ্ঞাসা করছে কি অবস্থা, দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ও বুইড়া, 80 বছরের বুড়া, ও বুইড়া কিনে আসছস? তো সব হাদিস ভুলে গেছি বয়ের ঠেলায়, শুধু দাড়ির হাদিসটা মনে ছিল। আল্লাহকে বলছি দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ তো খেপা গেছে, শুধু দাড়ি। তো বলছি চেতেন কেন, আপনি কি ভুল বলছেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছে আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবা একরামকে? সাহাবা কি ভুল বলছে আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিল, আল্লাহ তার পাকা দাড়ি দেখা লজ্জা পান, শাস্তি দেন না। বলে হাদিস শুনায়া দিছি, আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যাও। যে উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি শেখ করি কি করে? ও যুবক, তোকে তো দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। আমার সমাজকে এটা কে বুঝাইলো? কে বুঝাইলো যে দাড়ি রাখলে মেয়ে পাবে না? আমার সমাজকে এই ভুল তথ্য কে দিল? আমার সমাজকে এই ভুল কথা কে বুঝাইলো? আমার সমাজকে এই ট্যাবলেট কে খাওয়াইলো যে দাড়ি থাকলে বিয়ে হবে না? কি দাড়িয়া লাগবো কি বউ নাই? হ্যাঁ, হায় হায়, হুজুর্গ বাড়িতে যেটি আছে ওটি কারো কাছে নাই। যদি থাকতো তাহলে মুরাদনগরে যত নারী নির্যাতনের কেস আছে হুজুর্গ নামেও 2-4টা হইতো। মুরাদনগরে একটাও হুজুর্গ নামে কোনো নারী নির্যাতনের কেস নাই। নাই আছে? সারা বাংলাদেশে নাই। মুরাদনগর কি? বাকি আলাদের নামে তো কত হাজার হাজার আছে, ঠিক না? হুজুরে বোঝা নাই। হুজুররা যেটা পাইছে ওইটা কেউ পাবেও না, পায়ও না। যদি হুজুররা যেটা পাইছে যদি উল্টাই হইতো তাহলে 7,000 টাকার বেতনের ইমামের বিয়ের কোনোদিন শখ হতো না। 8,000 টাকার ইমামতি দিয়ে কোনোদিন সংসার চলতো না। যে দেখেন আপনাদের চেয়ে ভালো চলে, শুধু চলে না, গলায় গোড়া চলে। শুধু এতটুক না, ওই বাড়ির মোহাব্বত বাট করলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি বাট করে তারপর এতগুলা থাইকা যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না। জামাইয়ের বোর কি মোহাব্বত। হুজুর আবার খেপা যাবো আমার বিরুদ্ধে, বলে দিব। হুজুর্গ বাড়িতে এখনো কয় আবার যদি করুণা হইতো। সভাপতি সাহেব বোঝেন, আবারও যদি করুণা হইতো তাইলে হয়তো 1-2 মাসের জন্য আবার কাছে পাইতাম। এখন তো মাসে 2-3 দিনের জন্য আসে। করোনার কারণে তো 2-3 মাস একসাথে কাছে ছিলাম। হয় আরেকবার যদি করোনা হতো, আরেকবার যদি, হায়, এটাই সত্য, এটাই সত্য। এই জন্য তো বলতেছিলাম জান্নাত তো চিনি। ওরা তো জান্নাত চিনে না, আমরা তো জান্নাত চিনি না, আমাদের মা বোনরা তো জান্নাত চিনে না। কসম খোদার, মা বোনরা যদি জান্নাত চিনত, দুনিয়ার কোন মা বোন কোন পুরুষকে একটা সুতার জন্য বিরক্ত করত, একটা সুতার জন্য না। পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন ঝগড়া। এই মুরাদনগরও আছে, পছন্দের কাপড় পায় না, ঈদের দিনে ঝগড়া।
পছন্দের কাপড় পায় না, ঈদের দিন অটোওয়ালাকে ডাইকা বাপের বাড়ি চলে গেছে, তুই কর নাই মুরাদ নগরে? হ্যাঁ, ও তো জান্নাত চিনে না, ও তো জানে না জান্নাতে কি পোশাক মিলবে। আমাদের মা বোনদেরকে তো জান্নাতে আল্লাহ ডেলি 70 জোড়া লেহেঙ্গা দিবে। চিনেন লেহেঙ্গা? হায় হায়, চিনে তো না লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, এই যে মাথার উপরে কুচি আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, এরকম মারবে 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায় ফুলা উঠবে। এই সুতার লেহেঙ্গা, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। ওই লেহেঙ্গা ডেলি 70 বার পরবে। কয়বার? পুরুষও 70 বার কাপড় চেঞ্জ করবে। জানি আমি মুরাদনগরের যুবক, চিনি আমি তোমাকে। ডেলি বুপ দেখে গুলশানের 100, 150, 200 আইটেম বুপের ভিতরে খাওয়া হোটেলে, ঠিক না? দেখো না ইন্টারনেটে, আর খালি পানি পড়ে, ঠিক না? জান্নাতে খাওয়াবে আল্লাহ 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আল্লাহ কুদরত দিয়া আইটেম চয়েস করবে নিজে, কুদরত দিয়া 70 হাজার আইটেম খাবে এক এক বৈঠকে। না পেশাব না পায়খানা, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন। বলবে হজম হবে কিভাবে? দুনিয়ার মতো অ্যালকোহল মুখা খুলা দিলে অক্সিজেন লাগতে দেরি, উড়া যেতে দেরি হবে না। ঠিক জান্নাতে খাবে, আবার খাওয়ার জন্য যখন হাঁ করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে, পেট কোনোদিন ভরবে না। হায় হায় হায়, সমস্ত ফার্নিচার মুরাদনগরও আছে, বহুত বিয়ে আটকায় আছে, শুধু ফার্নিচার দিতে পারতেছে না। এই জন্য শুধু কি দিতে পারতেছে না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, কোনদিন ছেলে আলাদা যদি জান্নাত বুঝতো, তাহলে কোনদিন মেয়ে আলাদের কাছে ফার্নিচার চেত। মেয়ে আলাদা যদি জান্নাত বুঝতো, কোনদিন ছেলে আলাদের কাছে কোনো জিনিসের আবেদন করতো না। জান্নাতে তো ছিল, জান্নাতে সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপা। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জমরজুদের গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, সোনার লতায়। একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, আল্লাহর রাসূল বলেছে লা তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, সমস্ত মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে। ওই জান্নাত ছিল। আমার কথা শুরু ছিল আল্লাহ দিছে কি, দিতেছে কি। 24 ঘন্টা আমাদেরকে কি দিতেছে? সেবা বাদই দিলাম যুবক, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি এখন মাটিতে স্পিকারটা লাগায় শোনায় দিতাম। মাটি এখনো বলতেছে, এই ইটের বাটার মাটি এখনো বলতেছে তামশি আলা বাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। আজকে সূর্যটাও বলতে বলতে বসছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি ফিরে আসবো। তো যেটা বুঝাইতেছিলাম, আদেশ কার? আল্লাহ তো চিনে না। চিনেন? যদি চিনতেন, এখানে একজনও বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছি। এই স্টেজে যারা আছে তারাও বলতে পারবে না, সামনে যারা আছে তারাও বলতে পারবে না।
অথচ একজন এই এলাকায় নাই যে অ্যান্ড্রয়েড সেট না চালায়। ইন্টারনেটের সংযোগ নাই এরকম এক যুবক এখানে নাই। ও সারাদিন শতবার SMS পাঠায়, সারাদিন শতবার চ্যাট করে, চ্যাট। কিন্তু একবারও এই পর্যন্ত 99 নামের অর্থ দেখে না। ও তো সৃষ্টিকর্তাকেই চিনে না, ওর সৃষ্টিকর্তাকেই তো চিনে না। একটু আগেই তো আপনাদের কাছে পরিচয় দিল আপনাদের জনপ্রিয় নেতার। নাইলে এই নামে মুয়াজ্জেম হোসেন নামে আরো বহুত লোক আছে মুরাদনগরে, নাই আছে না? একটা নাম ওই মুরাদনগরে, আমি নাম নাই আছে, হ্যাঁ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে সবাই চিনবে না কোন মুয়াজ্জেম। আল্লাহ তো নিজের পরিচয় দিছে না, দেয় নাই? 99 নাম তো আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক উনি আল্লাহ। আল্লাহ কি তো চিনে না? আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাকে দিছে কি, দিতেছে কি, দিবে কি, আর আমি আল্লাহকে দিলাম। আল্লাহ যদি না চিনে তাহলে তো এটা বুঝবে না। এই জন্যই তো যুবক বোঝে না যে ওকে আল্লাহ কি দিছে, ও জানে না। ও তো আল্লাহই চিনে না, এই জন্য বুঝেও না যে ওকে আল্লাহ কি দিছে। যুবক থেকে যদি যৌবন সরায় ফেলানো হয় তাহলে বলো যুবক তোমার কয় টাকা দাম? আরে বলো না কয় টাকা দাম? যদি তোমার থেকে যৌবনটাকে এই মুহূর্তে সরায় ফেলানো হয় তোমার কয় টাকা দাম সমাজে বলো? তুমি হিরো না জিরো? তোমার যৌবনের দাম কত? কত? কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না? আমি দুনিয়ার 103 দেশের হারবাল দেখছি। 103 দেশের। কয় দেশের? 103। এর ভিতরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাদ আছে, বাকি সব দেখা শেষ আমার। ওই সমস্ত দেশের হারবালে দেখছি কোথাও যুবক যৌবন নাই, যৌবন পাওয়া যায় না। চায়না হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? কলিকাতা হারবালে কোত্থেকে যৌবন পাবে? মডার্ন হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? আমেরিকান হারবালেও যৌবন নেই। আমার চেয়ে বেশি আমেরিকা তোমরা চিনো না। সারা জগৎ দিয়া এক যুবকের এক যৌবন কিনা সম্ভব না। যৌবন কে দিছে? আল্লাহ। কে গিফট দিছে তোমাকে? গিফট আল্লাহ। এটা হলো গড গিফটেড। আল্লাহ তোমাকে যৌবন দিছে, অথচ তুমি আল্লাহ চিনো না। এই জন্যই তো যৌবনের দাম জানো না।
আমাদেরকে জীবন কে দিছে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। মুরাদনগরের মানুষ আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকির গাঠি এক সমান না। গাঠি বোঝেন? গাঠি আপনাদের এখানে কি বলে? অনেকগুলাকে একসাথে বানালে কি বলে? এক মন তুলা, এক মন লোহা ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা ডিমের সমান, 40 নেকির জায়গা নিবে না। কেন? নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তা আল্লাহ কি বোঝে না? এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমাদেরকে জীবন কে দিছে? হায় হায় হায়, তারপর তো আমরা আল্লাহ চিনি না। চিনি না বিদায় আমাকে প্রশ্ন উঠাইতে হলো। এই মুরাদনগরের, তাও নবীপুরে। কারপুর? পুরটা কার? নবীরপুর। নবীপুর না নবীরপুর। কোন নবী? আরে আমাদের নবীকে আল্লাহ চিনি না, মোহাম্মদ কোত্থেকে চিনবো? ওটো তো চিনি না। যদি চিনতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 500 টাকা দিয়ে চুল মুরাদনগরে কাটতো না। ওরা তো 40 টাকা 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়ে জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কাটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি? কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে। আল্লাহর রসুল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন? বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল, পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখে বলছে I.U বলুক। বলছে একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নিলাম, যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে I.U কি? হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওগো চুল দিয়া মজা লয়। কিরে কাউয়া কাটিং কই পাইলি? বাটি কাটিং কই পাইলি? বদনা কাটিং কই পাইলি? আরো আছে আমার কাছে 9-10টা। হ্যাঁ, আমি আমার সমাজ থেকে বাইর করে আনিছি যে মেয়েরা ওদেরকে কতভাবে ট্রোল করে। ট্রোল ভাবতাম চুলের ডিজাইন দেখা যদি কেউ বলতো আমি দেওয়ানা। চুলের ডিজাইন তো দূরের কথা, 14 তারিখে তো ওরা মুরাদনগরে ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, পার্সেলও দিল। খালি ডাক্তার অনুমতি দেয় নাই, তাহলে কলিজাটাও গুনা করে প্যাকেট করে দিত। তারপরও তো সবগুলার চেহারা শেখ খাওয়া। একটাই বলতে
পারবে এইবার ফুল দিয়ে আমি সাকসেস হয়েছি? একটাই বলুক যে আমি ফুল দিয়া এই 14 তারিখে সাকসেস হয়েছি। বাড়িতে যে এত জুতা পাঠায় দিছে আগে, তো খালি এই বুইরাগো কারণে মিছিল করতে পারে না, নাহলে ডেলি মিছিল করতো। সমাজের ভয়ে যে কেউ আর মেয়ে দিবে না আমাকে, এই ভয়ে শুধু মিছিল করে না, নাহলে ওরা মিছিল করতো ডেলি সকাল বিকাল। পর এক একজনের বাড়ির সামনে যায় বলতো স্যাক খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর ফুলও নিলি, খাইও গেলি, পার্সেলও নিলি, তারপরও স্যাক দিলি। আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই জন্য নিজের যৌবনের দামও জানে। আমরা আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য জীবনের দামও জানি না। আমরাও জীবনের দাম জানি না, আমাদের মা বোনরাও জীবনের দাম জানে না। হায় হায় হায়, জীবনের দাম জানে না, যে জীবনের দাম কতটুকু। যখন জানে না তো আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো কথা শুরু করতে চাইছিলাম এখান থেকে যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি, দিবে কি, বিনিময় আমি আল্লাহকে দিতেছি কি দিতেছি আল্লাহ।